আমরা প্রথমেই আমরা চলে যাচ্ছি যে সংখ্যা সম্পর্কে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো আপনাদের একটু প্রথমে একটু ধরে নিই, তারপর আমি যাই সামনের দিকে। আজকে ক্লাসে আমরা শিখবো আরো কিছু আজকে। আচ্ছা, আজকে প্রথমে আপনাকেই বলি, ওয়াসিম হায়দার ভাই, আপনি বলবেন জি আদাদুল আসলিয়া, এটা প্রথমে বলবেন, তারপরে আদাদুল তারতিবিয়া, তারপরে কুসুর যেটা। জি জি বলেন দেখি। ও পরপর সবগুলোই। হ্যাঁ, প্রথমটা বলেন, আদাদুল আসলিয়া প্রথমে বলেন। ওয়াহিদুন, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলবেন। ওয়াহিদুন ইসনানি সালাসাতুন আরবাআতুন খামসাতুন সিত্তাতুন সাবআতুন সামানিয়াতুন তিসতাতুন আশারাতুন। জি, মাশাআল্লাহ। তারপরে লাইনটা বলবেন, আদাদুত তারতিবিয়া। আউয়ালুন সানি সালিসুন রাবিউন খামিসুন সাদিসুন সাবিউন সামিনুন তাসিউন আশিরুন। মাশাআল্লাহ। এরপরে কুসুর গুলো বলেন দেখি। কুসুরগুলো হচ্ছে ভগ্নাংশ: নিসফুন, সুলুসুন, রুবুউন, খুমুসুন, সুদুসুন, সুবুউন, সুমুনুন, তুসুনুন, উশুরুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে তাবাসসুম, মানে আপনি বলবেন আলা আদাদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, আলা আদাদুল বলবো। আসলিয়া। হ্যাঁ, বলেন। জি, ওয়াহিদুন ইসনানে সালাসাতুন আরবাআতুন খামসাতুন সিত্তাতুন সাবআতুন আহ, তিসআতুন সামানিয়াতুন। সাবআতুন সামানিয়াতুন তিসআতুন আর আশারাতুন। এরপরে বলবেন আলা আদাদুত তারতিবিয়া। জি, আওয়ালুন সানি সালিসুন রবিউন খমিসুন সাদিসুন সাবিউন সামিনুন তাসিউন আশিরুন। মাশাআল্লাহ। এরপরে কুসুর ভগ্নাংশ যেগুলো সেগুলো বলবেন। জি, নিসফুন সুলসুন রবউন রুবউন খুমসুন সুদসুন সুবউন সুমনুন তুসউন মাঝের অক্ষরে, উশরুন। মাঝের অক্ষরে সাকিন হবে না, পেশ হবে। জি জি, সরি। তুস তাইলে হচ্ছে সুদুসুন সুবুউন সুমুনুন তুসুউন আর হচ্ছে উসুরুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এরপরে তাহিয়া, তুমি বলবা আলা আদাদুল আসলিয়া প্রথমে। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। واحد এক, اثنان দুই, ثلاثة তিন, أربعة চার, خمسة পাঁচ, ستة ছয়, سبعة সাত, ثمانية আট, تسعة নয়, عشرة 10. এরপর আদাদুত তারতিবিয়া, ক্রমিক নম্বর যেগুলো। أول প্রথম, ثاني দ্বিতীয়, ثالث তৃতীয়, رابع চতুর্থ, خامس পঞ্চম, سادس ষষ্ঠ, سابع সপ্তম, ثامن অষ্টম, تاسع নবম, عاشر দশম. এরপরে বলবা হচ্ছে কুসুর যেগুলো ভগ্নাংশ, ভগ্নাংশগুলো বলো দেখি। নিসফুন অর্ধেকাংশ, সুলুসুন এক তৃতীয়াংশ, রুবুউন এক চতুর্থাংশ, হুমুসুন এক পঞ্চমাংশ, সুদুসুন এক ষষ্ঠাংশ,
সুবউন 1/7, সুমুনুন 1/8, তুসউন 1/9, আশুরুন 1/10। মাশাআল্লাহ। এরপরে অনিক ভাই, শুনতে পাচ্ছেন আপনি? অনিক। ভাই আমি তো ব্যস্ত ভাই কিছু বলতে পারবেন এখন? আচ্ছা আচ্ছা, মোটামুটি আমি গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম তার মধ্যে এটা একটা ছিল গুরুত্বপূর্ণ, সংখ্যাটা। আচ্ছা, আমরা চলে যাই আমাদের নতুন ক্লাসে আজকে। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি। الدرس السادس عشر الدرس السادس কততম পাঠ হবে এটা? الدرس السادس 16। 16। হ্যাঁ, আচ্ছা, যদি বলি الدرس السادس তাহলে কি হবে অসীম ভাই? ষষ্ঠ পাঠ। এটা হচ্ছে মানে ষষ্ঠ আর আটের মানে 10 দিয়ে একসঙ্গে হচ্ছে 16। 16 হচ্ছে একসাথে, শুধু الدرس السادس বললে সেটা হবে ষষ্ঠ। হুম। আচ্ছা, তাহলে আজকে আমাদের ষষ্ঠতম পাঠ। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। আল বাইত, আমরা বাইত সম্পর্কে গত ক্লাসে কিছু শিখেছিলাম। আচ্ছা, শব্দগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে গত ক্লাসেগুলো? জি জি। আচ্ছা, আমি আজকে ওইদিকে আর যাচ্ছি না, আমি দ্বিতীয় পাঠে চলে আসলাম। যেহেতু শব্দগুলো অবশ্যই মুখস্থ করবেন, কমন শব্দ এগুলো, এগুলো বারবার আসবে এই শব্দগুলো। বালিশ ক্যাথা এগুলো তো? হ্যাঁ, ওগুলো হচ্ছে কমন শব্দ, কথোপকথনের ক্ষেত্রে ওগুলো অনেক সময় লাগে। আচ্ছা, আজকে দেখেন আরো কিছু শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ, আসবাব বাড়ির সাথে সংশ্লিষ্ট যেগুলো। দেখেন প্রথমে কি লেখা আছে? বেলাতুন। আচ্ছা দেখেন, বেলাতুন, বেলাতুন মানে কি দেওয়া আছে দেখেন তো? তো তালিম বসানোর মনে হচ্ছে। টাইলস যেটা আমরা বলি, পাকা হুম মেঝে, হুম পাকা হুম মেঝে, হুম। এটা হচ্ছে বেলাত। তারপরে দেখেন জিদারুন, জিদারুন মানে কি পড়েছেন? ওটা দেয়াল। দেওয়াল। সাআতুন, ঘড়ি। বডি তো পড়া হয়েছে। মিসবাহুন লাইট। মিসবাহুন, লাইট। মিরওয়াহতুন মিরওয়াহ পাখা। পাখা। বা ফ্যান, হ্যাঁ, উভয়টাই। খিজানাতুন, কি দেখা যাচ্ছে বলেন? হিজানাতুন, এটা কি জানলা টানলা কিনা তো তা না? না, এটা হচ্ছে গুদাম জাতীয় যেগুলো, অর্থাৎ স্টোর রুম। স্টোর রুম না, এটা হচ্ছে আলমারি। আলমারি না? এটা আমরা যদি খাঁটি বাংলায় বলি তাহলে সেটা হবে হচ্ছে ভান্ডার, যেগুলো বোঝাই। ঠিক আছে, হান্ডা না ভান্ডার? ভান্ডার। ভান্ডার। আচ্ছা, তারপরে দেখেন মিরআতুন মানে কি? আয়না। আয়না। ওটা আয়না। জি, মিরআতুন মানে আয়না। মুস্তুর মানে? চিরুনি। মুস্তুর মানে চিরুনি, জি। এখানে দেখেন তো কি দেখা যাচ্ছে? প্রথমে দেখেন মাউন মানে কি? মাউন মানে কি পানি? পানি। পানি, জি, পানি। সাবুন মানে? সাবান মানে সাবান? সাবান। 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 মিগরাফাতুন মানে? মগ। মগ। মিনশাফাতুন মানে? তাওয়াল। টাওয়াল। তোয়ালে, তোয়ালে যেটা সেটাকে হুম। মিনশাফাতুন, তোয়ালে। মিলআবা মিলাকুটি মানে? চামচ স্পুন। সাহনুন মানে? কিছু ওই প্যান জাতীয় জিনিস কিছু সাহনুন মানে প্লেট, শুনতে প্লেট, পাওয়া যাচ্ছে না। হুম। প্লেট। প্লেট।
কোবন মানে গ্লাস, গ্লাস বা পানপাত্র। জি। তারপরে দেখেন মেন্দিলন, মেন্দিলন মানে রুমাল, 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 মেন্দিলন মানে রুমাল। জি। মিন্দিলুন। আচ্ছা দেখেন এখানে দেখেন দেওয়া আছে সবগুলো। বেলায়াতুন, জিদারুন, বহু বচনগুলো দেওয়া আছে এই আজকের পার্টে। আগে শুধু জিদারুন পড়িয়েছেন, সাআতুন পড়িয়েছেন মাঝে মধ্যে, হুম। কিন্তু ওখানে বহু বচনগুলো দেওয়া ছিল না, ওগুলো আগে ছিল। হ্যাঁ, এখন বহু বচন সহ দেওয়া আছে, কারণ বহু বচনগুলো লাগে এই জন্য। জিদারুনের বহু বচন হচ্ছে জুদুরুন বা জুদরান। সাআতুন, সাআত। মিসবাহুন, মাসাবিহ। মিরআহাতুন, মারাবিহ। খিজানাতুন, খাজাইন। মিরআতুন, মারাইন বা মারায়া। মুশতুন বা মিশতুন, আমশাদ বা মিশাত। ঠিক আছে, এই হলো বহুবচন এগুলো। তারপর কি আছে? মাউন, মাউনের বহুবচন কি? মিয়াহুন। মিয়াহুন। সাবুন, সাবান। মিগরাফাতুন, মগ বা বড় ধরনের যেগুলো চামচ বোঝে সেগুলোকে মিগরাফাতুন বলে, বড় ধরনের যেগুলো। ওয়াগারিফ, মিনশাফাতুন, মানাশিফ, তোয়ালে। মিলাআকাতুন, মালাআইক, চামচ। সহনুন, বহু বছর হচ্ছে সুহুনুন, প্লেট বা বাটি যেগুলো জাতীয় ছোট। কুবুন, গ্লাস বা আকওয়াব। মিন্দিলের বহুবচন মানাদিল। ঠিক আছে, এই হলো আমাদের যে শব্দ, গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা সামনে একটু দেখি। গত ক্লাসের মতনই কিছুটা প্রথমের দিকে আলোচনা আছে, তারপর লাস্টের দিকে আমরা আরো কিছু শিখবো। আচ্ছা, প্রথমে কয়েকটা দেখে নেন, এরপরে আপনারা আপনাদের নিজে থেকে একটু আমি বলতে লাগিয়ে দেব, যে নিজে থেকে কিছু আপনার রুম সম্পর্কে একটু বলবেন আপনারা। আচ্ছা, প্রথমে দেখেন আইনা সাআ, বলেন দেখে সাআটা কোথায় আছে বলেন। তাহিয়া বলেন। সারা দেওয়ালে আছে তো। তাহলে কিভাবে বলবেন এটা? الساعة في আল, الجدار على দেয়ালের উপরে। দেয়াল থেকে দেয়ালের ঝুলছে। আলাল জিদার। ঠিক আছে, আলাল জিদার, আলাল উপরে হবে, দেয়ালের উপরে। এটা দেওয়ালের উপরে। এখানে আরেকটা ভাবে বলা যায়, হুম এটা প্রাথমিক লেভেলের জন্য এই বইটা আমি যে বই থেকে নিয়েছি, এটা একবার প্রাথমিক লেভেলের বই থেকে নিয়েছি এটা। হ্যাঁ, হুম এটা হুম এইভাবে লেখা ছিল। আর আরেকটা ভাবে বলা যায়, যেহেতু ঝুলন্ত আছে, এটা এইভাবে হুম বলা হুম। যায়, আস-সাআতু মুআল্লাকাতুন আলাল জিদার, এভাবে বলা যায়। মুআল্লাকাতুন শব্দটা লাগানো যায় ওখানে। ঠিক আছে, মুআল্লাকাতুন মোয়াল্লাকাতুন মানে ঝুলন্ত। ঝুলন্ত। হ্যাঁ, এখান থেকে এই শব্দ এসেছে। জাহিলি যুগের যে বিখ্যাত 7টা কবিতা শুনেছেন হয়তো বা আপনারা, ইমরুল কায়েস, জোহের ইবনে আবু সুলমা, এই ধরনের 7টা লেখকের কবিতা আছে, যেটাকে জাহিলি যুগে বলা হয়তো আস-সাবউল মুআল্লাকাত। পৃথিবী ব্যাপী বিখ্যাত যে 7টা কাসিদা বা কবিতা। ঠিক আছে, ওখান থেকে এসেছে যে কাবার দেওয়ালে যে যেগুলো বিখ্যাত হইতো, বছরের সেরা কবিতা হইতো, সেগুলোকে ঝুলাইয়া রাখা হইতো। এই জন্য ওর নামগুলো নামকরণ করা হয়েছিল আস-সাবউল মুআল্লাকাত, 7টা হুম সেরা ঝুল। কবিতা। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে দেখেন আইনাল মুস্তু, কোথায় আছে? কি হবে এটা? আল মুস্তু আলাল মাকতাব। আল মুস্তু আলাল মাকতাব। দেখেন এখানে একটা ডেস্কের উপরে রাখা আছে চিরুনিটা। ডেস্কের উপর হ্যাঁ চিরুনি তো বটে। এরপরে দেখেন আইনাল মিরআহা, ফ্যানটি কোথায়? কি হবে এটা? আয়না কোথায়? দেয়ালের উপর। আচ্ছা, তাহিয়া বলো দেখি এটা। আল-মিরওয়াহাতু আলাল জিদারি, পাখাটি দেওয়ালের উপর। আল মিরআহাতু আলাল জিদার। জি, মাশাআল্লাহ। আল মিরওয়াহাতু মুকাল্লাকাতুন জিদারি। মুআল্লাকাতুন, মুআল্লাকাতুন শব্দটা, হ্যাঁ, মুআল্লাকাতুন। আচ্ছা, ওটা বলা যাবে।
এরপরে কি আছে দেখেন, আরো কিছু শব্দ প্র্যাকটিসের জন্য যেগুলো পড়লেন ওই শব্দগুলো একটু প্র্যাকটিস করে নেন, তারপর আমি সামনে থেকে নিজে থেকে একটু ধরি আপনাদের কাছে। দেখেন তো আইনাল মিন শাফাতু, তাহিয়া বলো দেখি। আল মিনশাফাতু ফিল খিজানাতি, রুমালটি গুদামের মধ্যে। না না, আলমারি তোয়ালেটি গুদামের মধ্যে। গুদাম মানে এখানে আলমারি বলতে পারো, ঠিক আছে? বুঝতে জি। পেরেছো? তাহি, এরপরে তাবাসসুম, আপনি বলবেন আইনাল মিলআকা। জি। আল মিলআকাতু আলা আলাল নি। প্লেটটি চামচটি প্লেটের উপরে। ওয়াসিম হায়দার ভাই, আপনি বলবেন পরেরটা। আইনাল কুবু মানে গ্লাসটি কোথায় আছে? আর কুবু তাহতাল কুরসি মানে গ্লাসটি চেয়ারের নিচে আছে। জি, মাশাআল্লাহ। এরপরে তাহিয়া বলবা নিচেরটা। তাহিয়া লাস্টেরটা বলো, লাস্টের উপরেরটা। আইনা সাহনু, প্লেটটি কোথায়? আস-সাহনু তাহতাল মাকতাবি, প্লেটটি ডেস্কের নিচে। জি, মাশাআল্লাহ। এরপরে তাবাসসুম, নিচেরটা একবারে। তাবাসসুম সবার নিচেরটা বলবে, মাইক্রোফোনটা চালু করে। জি জি। আইনা মিনশাফাতু নিচে মিং ওদিকে তোয়ালেটি কোথায়? আল মিনশাফাতু তাহতাল শারিরি। তাহতা সারির, হচ্ছে জি, তোয়ালেটে খাটের নিচে। খাটের নিচে। আচ্ছা। উনদুর ওকুল কামা ফিল মিসাল। আচ্ছা, প্রথমে কি বলছে উনদুর মানে কি? উনদুর মানে কি? ওয়াসিম হায়দার, দেখা। হ্যাঁ ওয়াসিম হায়দার ভাই, হুম উনদুর মানে দেখো, ঠিক আছে? প্রথমে হুম ছবি দেওয়া থাকবে, তারপরে বলছে হুম ওকুল কামা ফিল মিসাল। এবারে বলতে হবে। হ্যাঁ, যেভাবে উদাহরণে দেওয়া আছে সেভাবে বলবে। নকুল কামা ফিল মিসাল, হ্যাঁ, মিসাল অনুযায়ী বলতে হবে। হ্যাঁ, দেখো, প্রথমে আইনাল মাউ, পানি কোথায়? আমি কোথায়? আইনাল মাও ফিল কুবি। ফিল কুবি, প্রথমটা উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু পরেগুলো আপনাদের নিজে থেকে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আইনা সাবুন, সাবান কোথায়? এটা কি লেপ না তোয়ালে এটা? আচ্ছা, যেটা ধরবেন বলেন, একটা সমস্যা নাই। তোয়ালি ধরলাম। হ্যাঁ বলেন। তাহলে হচ্ছে আমরা তাহলে সাবুন, আল আল সাবুন, আল সাবুন আলাল মিল আলাল মিন শাফাতুন, মিল আলাল শাফাতু মানে শাফাতি। মিন শাফাতি, জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাবাসসুম, আপনি বলবেন পরেরটা। আইনাল কুব, মানে কার উপরে আছে ওটা? জি জি। আইনাল কুবি প্লেট আল কুবি উম, আলা আলা, হ্যাঁ আলা সহনি, সোহনি। জি, প্লেট। সহনি মানে গ্লাসটি প্লেটের উপরে। আলা সাহনি হবে তো স্যার? জি জি, আলা সহনি। আলাল আলা সোহনি। আলা মানে সদ দেখবেন তাসদিদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে মিলিয়ে পড়ার সময় তাসদিদটা হয়ে যাবে ওখানে, হ্যাঁ। এরপরে তাহিয়া, তুমি বলবা পরেরটা। তাহিয়া মাইক্রো, হ্যাঁ বলো। আল আইনাল মিগরাফাতু, আল মিগরাফাতু আলাল মাকতাবি। হ্যাঁ, পরেরটা বলো দেখি। আইনাল মিনশাফাতু, আল মিনশাফাতু ফি, গুদাম আরবি কি জানি। খিজানা, ফানাজি খিজা ফিল খিজানাতি। খিজানাতি। খিজানাতি, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে খাজানাটা এসছে নাকি শেখ? খিজানা শব্দটা, খিজানা এই শব্দটা। খাজানা কথাটা এসছে বাংলাতে? আচ্ছা, বাংলাতে আমরা যে কি বলি এটাকে, গুদাম, এখানে
আপনার অ্যাকুরেট অর্থটা বলে, আর না না, যেখানে বললেন যে খাজানা পাওয়া গেছে, খাজানা, হুম। এইখান থেকে কি এসছে খাজানা কথাটা? আচ্ছা, বাংলা তো বিভিন্ন ভাবে নিয়েছে, কিন্তু এইভাবে অ্যাকুরেট তো খাজানা আর খিজানা অর্থ তো এক না, বুঝছেন? এটা ভিন্ন অর্থ হবে অবশ্যই ওটার। আচ্ছা, আমরা পরে যাই দেখি। আইনাল মিন্দিল তাবাসসুম। জি। আইনাল মিন্দিল আইনাল মিন্দিল। আল মিন্দিল। আল মিন্দিল আলা 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 আলাল জিদার। এটা ওই যে খিজাদু খিজা না না সরি জিদারু। আলাল জিদারি, আলাল জি আলাল জিদারি। জিদার। জি ওয়াসিম হায়দার, নেক্সট। জি, এটা আইনা সোহানু, প্লেটটি কোথায়? আসহানু আলাল মাকতাবি। সাহনু আলাল মাকতাবি। জি। আচ্ছা, এরপর একটা তাহিয়া। তাহিয়া লাস্টেরটা, হ্যাঁ বলো। আইনাল মিলআকাতু, চামচ কোথায়? আল মিলআকাতু আলাল না আল মিলআকাতু ফিল কুবি। ফিল কবি। জি। আচ্ছা, এইভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন তাহাদ্দাস মানে কি? তাহাদ্দাস মানে কি পড়েছেন? পারবেন? বর্ণনা করো বা আলোচনা করো, এরকম কিছু। আলোচনা করো, জি, মানে বলো। হুম কুল হুম আম্মা ফিস সূরা, মানে ছবিতে যা দেখছেন সেই ব্যাপারে দেখো। আলোচনা করো। তাহাদ্দাস মানে আলোচনা করো, আম্মা ফিস সূরা ছবিতে যা আছে সেটা দেখে আলোচনা বলো। ছবি দেখে দেখে বলবেন কোনটা কোথায় আছে। প্রথমে আমি বলছি তাহিয়া, তুমি বলবা ছবি দেখে দেখে এখানে যা দেখছো সবগুলো আলোচনা করবা। কোনটা কার উপরে আছে, কত নিচে আছে, দেওয়ালে আছে না টেবিলের উপরে আছে না পিছনে আছে, সবগুলো বলবা। এই আমি 3-4টা লেকচারে, 2টা লেকচারে বা 3টা লেকচারে যা পড়ালাম সব জিনিস এখানে পাবা। হুম, বলো দেখি, বলো দেখি। আস-সাআতু মুআল্লাকাতুন আলাল জিদারি। তারপর হচ্ছে আল মিরওয়াহাতু আলাল জিদারি। দেখো ওখানে আল আরো কিছু আছে, টেবিল হাকিবাতু আছে, আলা টেবিল আছে, চেয়ার আছে, ঘড়ি আছে, তারপর ব্ল্যাকবোর্ড আছে, অনেক কিছুই আছে, লাইট আছে। এগুলো সব দেখে দেখে বলো। আল হাকিবাতু আলা তাওবিলাতি। ইয়াকু তাওবিলা, আল ইয়াকু মিসবাহু। জি। এটা কুরসি হবে তো? আয়াত করছি, জি। ওকে, আল সমস্যা নেই, বলো। হাকিবাতু আলাল কুরসি। আল মিসবাহু আল মিসবাহু আলাল মাকতাবি। মাকতাব ইয়ানি তাওবিলা, হ্যাঁ। তারপরে আস-সাব্বুরাতু আলাল জিদারি। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি পেরেছো দেখি। আমি আরেকজনের কাছে যাই। এবারে বলবে হচ্ছে ওয়াসিম হায়দার। ভাই, আপনি বলবেন। ওয়াসিম হায়দার, হ্যাঁ। জি, আস আসসাআতু আলাল জিদারি, আসসাবুরাতু আলাল জিদারি, আল মিরওয়াহাতু আলাল জিদারি বা মুআল্লাকাতুন জিদারি, আল হাকিবাতু আলা কুরসি, আল মিসবাহু বিজানিবি বিজানিবি তাওবিলাতি।
পরে আর কি তো দেখতে পাচ্ছি না। বই এটা আছে, বই বই, আছে, খাতা আছে। হ্যাঁ, হ্যাঁ, টেবিলের উপরে বই আছে, হ্যাঁ। আল কিতাবু আলা তাওবিলাতি, খাতা আস আসকু আস আল কুররাসাতু আলা তাওবিলাতি। এইটা একটা চেয়ার আছে তো টেবিলের পাশে। জি বলেন। আল কুরসিয়ু বিজানিবি তাওবিলাতি। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে দেখে দেখে আপনি আপনার ঘরের গুলো এখন প্র্যাকটিস করবেন, বুঝছেন? যে সে যেগুলো পাশে একটা আছে, ওটা কি গাছ? গাছ, যদি ফুলের গাছ বলতে সাজারু। পারেন, সাজার বললেন, সমস্যা নাই। বা সাজারাতুল জাহরা, ফুলের গাছ। জাহরা মানে ফুলের গাছ। তাহলে কি সাজারু ফিল গুরফাতি। ফিল গুরফা, হ্যাঁ, এটা বলা যায়, সমস্যা নেই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবে হচ্ছে তাবাসসুম। জি। আস-সাআতু আলা জিদারি হাকিবাতু আলা আলাল কুরসিয়ু কুরসি। আল কিতাবু আলা তইলাতু তইলাতু তবিল তবিলাতি। তবিলাতি আ- আল মিরওয়াহাতুন আম, আলা আম, খিজা নাতুন আলাল খিজানাত। আলাল খিজানাতি আল আর কি বলবো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনার ঘরের যেগুলো আছে, নিজের ঘরের গুলো এখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে অনেকটাই এগিয়ে যাবে। বই, খাতা। সে বুঝি ফ্যানটা কি ওই ভান্ডারের ভান্ডারের ভিতরে তো নেই, ওটা দেয়ালে ঝুলছে মনে হচ্ছে তোমার। দেওয়ালে হবে ওটা, হ্যাঁ, দেওয়ালে হবে। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, মুআল্লাকাতুন ফিল জিদারি। ও আলাল আচ্ছা। জিদার, মুআল্লাকাতুন আলাল জিদার। এরপরে বলবে হচ্ছে মুহবুল হক। মুহবুল হক, মুহবুল ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা চালু করতে হবে। হ্যাঁ, বলেন দেখি, ছবি দেখে দেখে বলবেন। আমি তো বুঝতে পারছি না স্যার, মাত্র জানলাম, পরে বলি আমি আচ্ছা, একটু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে যেগুলো গিয়েছে ওইভাবে আপনাদের এগুলো বলতে হবে, ঠিক না, আছে? যেগুলো দেখা যায় সেগুলো বলতে পারবো, ওই যে হ্যাঁ, বলেন দেখি একটু করে। আল হাকিবাতু ফাকাত সাবিলাতু, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আল কিতাবু আলা তাবিলাতু আল কুরসিয়ু বিজানিবি তাবিলাতু। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি শুনলাম। ইনশাআল্লাহ ছবি দেখে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আগামীকাল একটু ধরবো আপনাদের। জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সংখ্যা শিখছিলাম। সংখ্যা আমি গত ক্লাসে যেগুলো শিখিয়েছিলাম সেগুলো ধরেছি সবাইকেই। মহবুল হক ভাই, আপনি বলেন দেখি যেগুলো গত ক্লাসে শিখেছিলাম, মনে আছে? আল আদাদুল আসলিয়া, এটা আমরা শিখেছিলাম। দেখেন তো এগুলো চিনতে পারেন কিনা। আরবিতে লেখার ক্ষেত্রে আপনারা একটু প্র্যাকটিস করবেন খাতাতে, ঠিক আছে? এই জি যে জি, ইনশাল্লাহ। দিয়ে দিয়েছি আরবিটাও। আরবিতে না, সংখ্যা আমরা, লিখতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করি। পারবে, এগুলো সিফরুন মানে, পড়েছি। আচ্ছা, গত ক্লাসে ছিল সবগুলোই, শুধু এখানে যুক্ত হয়েছে সিফরুন। সিফরুন মানে কি? শূন্য, ঠিক আছে? সিফরুন মানে শূন্য।
ওয়াহিদুন এক, ইসনানে দুই, সালাসাতুন তিন, আরবাআতুন পাঁচ, খামসাতুন আরবাআতুন চার, আরবাতুন খামসাতুন 4 জি, সিত্তাতুন ছয়, সাবআতুন সাত, সামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশরাতুন 10। তিসআতুন। জি, এই হচ্ছে সংখ্যা আদাদুল আসলিয়া। আচ্ছা, এটা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ আপনাদের, তাই না? এখন জি 100 পর্যন্ত কিভাবে করবেন? 100 পর্যন্ত 100 পর্যন্ত অনেক ইজি। আমি একটু দেখাই দিই আজকের ক্লাসে 100 পর্যন্ত গণনাটা। দেখেন, মানে প্রথমে 1 তারপরে 10। আহাদু ওয়াহিদ পড়েছেন, কিন্তু আহাদা শব্দটা ব্যবহার হয় এখানে, ঠিক আছে? হুম আশারা, আহাদা আশারা মানে 11। ইসনানে আশারা ছিল, ইসনানে ছিল, কিন্তু এখানে নুনটা পড়ে যায় সাধারণত। এই যে নুনটা পড়ে গেছে, এই দুটোর ক্ষেত্রে শুধু এই ঝামেলাটা হয়, নাসরা বাদ বাকিগুলো সেম থাকবে। ইসনা আশারা, বুঝতে পেরেছেন? 12, সালাসাতা আশারা 13, আরবাআতা আশারা। শুধু প্রথমে 1 2 3 যেগুলো, এগুলো শুরুতে বসিয়ে আশারা শব্দটা বসাতে হবে। এটা হলো 11 থেকে 19। বুঝতে পেরেছেন ওয়াসিম হায়দার ভাই? জি 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 তাবাসসুম বোঝা গিয়েছে? জি। জি। আর হচ্ছে এই ডান পাশে দেখেন, বাম পাশে এখানে দেখেন যে এখানে যেগুলো আদাদুত তারতিবিয়া, ক্রমিক সংখ্যা, 11 হলে কিভাবে আসতেছে, 12 হইলে কিভাবে, পরেরটা ঠিক থাকবে, কিন্তু এই প্রথম অংশটা এভাবে লিখতে হবে। الثالث الرابع الخامس السادس السابع الثامن التاسع, এইভাবে এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 1 থেকে 19 পর্যন্ত আপাতত শিখলাম। 1 থেকে 19 পর্যন্ত ক্লিয়ার আপনাদের কাছে? জি এগুলো ক্লিয়ার। জি। প্র্যাকটিস আচ্ছা, যেটা একাদশ, যেটা ওই আহাদা থেকে এবার আল হাদি, ওইটা ওই তম বলতে ওই আলটা বসছে, তাই তো? জি জি, ইয়াটা চলে আসলো। আচ্ছা, এই শব্দটা এইভাবে ব্যবহার হয়, ঠিক আছে? ওখানে আহাদ থেকে আসছে শব্দটা, একটু কাজ হয়েছে ওখানে, জি জি ঠিক আছে? আসানি ইসনান থেকে এসেছে শব্দটা, কিন্তু একটু কাজ হয়েছে, এই জন্য ধরতে পারছেন না ওই জায়গাটা, কিন্তু ওই শব্দ থেকে এসেছে এটা। ফাইল আমি বলেছিলাম গতদিনে, ফাইলের ওজনে এটা আসবে। সেটাই এসে আসানি আসালিসু। যেহেতু লাস্টে ইয়া আছে, ইয়াটা সাকিন হয়ে গেছে, বুঝছেন? এই জন্য মূলত ওইভাবে দেখাচ্ছে ওটা। হুম আচ্ছা, তাহলে আমরা 19 পর্যন্ত শিখলাম। এখন প্রথমে আমরা দেখে নিই প্রত্যেক দশকের ঘরগুলো একটু দেখে নেন। ইশরুন মানে কি? 20, সালাসুন 30, আরবাউন 40, খামসুন 50, সিত্তুন 60, সাবউন 70, সামানুন 80, তিসউন 90। ইসউন। 90, হ্যাঁ? এই 90, 20 থেকে এই 90 পর্যন্ত, 99 পর্যন্ত একেবারে ইজি। একটা খেলে আমি দেখাবো, আপনারা নিজে থেকে পরেগুলো করতে পারবেন। দেখেন, 11 যেভাবে শিখলেন, 12 যেভাবে শিখলেন, ওই দুটা কিন্তু ওখানে একটু মনে রাখবেন। 11 12 ক্ষেত্রে 11 12 সাথে 21 22 এটি একটু মিল, একটু কম বেশি হবে। ওখানে ছিল আহাদা আশারা, এখানে হয়েছে ওয়াহেদ। ওয়াহেদ যেভাবে শিখেছে 1 2 3, এই হুম 21 থেকে 199 পর্যন্ত এইভাবে বলতে হবে, ঠিক আছে? এখানে আহাদও আসবে না, ইসনানি যে নুনটা আসতেছে ওখানে পড়ে গেল, এই নুনটা থাকবে এখানে। দেখেন, 20 পড়েছে ইশরুন, তাই না? তাহলে ওয়াহিদু ওয়া ইশরুন মানে 20 এবং 1, 20 এবং 1, তাহলে কি হচ্ছে 21। ইসনানি ওয়া ইশরুন তাহলে 22, 20 এবং 2 তাহলে 22। সালাসাতু ওয়া ইশরুন 20 এবং 3 মানে 23। আরবাআতু ওয়া ইশরুন 20 এবং 4 মানে 24। খামসাতু ওয়া ইশরুন 20 এবং 5 তাহলে কি হচ্ছে 25। সিত্তাতু ওয়া ইশরুন মানে 26, সাবআতু ওয়া ইশরুন 27, সামানিয়াতু ওয়া ইশরুন 28, তিসআতু ওয়া ইশরুন 29। পারবেন না এভাবে এটা করতে? বলছি সে কি ওয়াটাকে এবং এবং দুটো যোগ করছে? হ্যাঁ, যোগ করতেছে এখানে।
আচ্ছা, আপনাকে যদি বলি এখন 31 থেকে 39 পর্যন্ত তাহিয়া বলো দেখি, এটা 31 থেকে 39 কিভাবে করবা? 31 32 33 34 35 36 37 38 39 40 40 সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে তাবাসসুম 41 থেকে 49। জি। ওয়াহিদুন ওয়া আরবাউন ইসনানে বাউনা, হ্যাঁ। আরবাউনা ইসনানে ইসনান ওয়া আরবাউনা সালাসা ওয়া আরবাউনা আরবাআ ওয়া আরবাউনা খামসা ওয়া আরবাউনা সিত্তা ওয়া আরবাউনা সাবআ ওয়া আরবাউনা সামানিয়া ওয়া আরবাউনা তিসআ ওয়া আরবাউনা খামসুন। শামসুর, হ্যাঁ। এরপরে ওয়াসিম হায়দার 51 থেকে 60 পর্যন্ত বলবেন আপনি। واحد وخمسون إنسان وخمسون ثلاثة وخمسون أربعة وخمسون خمسة وخمسون ستة وخمسون سبعة وخمسون ثمانية وخمسون تسعة وخمسون তারপরে 60। ষাট তো আপনার ইয়ে হবে সিত্তাতুন হবে। আচ্ছা, মহবুল হক ভাই আপনি বলবেন। মহবুল হক। হুম, 60 থেকে বলবেন কত আপনি। থেকে? ওয়াহিদুন ওয়া 60 থেকে সিত্তুনা বলবেন, হ্যাঁ। হুম, ইসনানে ওয়া সিত্তুনা সালাসাতুন ওয়া সিত্তুনা আরবাআতুন ওয়া সিত্তুনা খামসাতুন ওয়া সিত্তুনা সাবআতুন ওয়া সিত্তুনা সামানিয়াতুন ওয়া সিত্তুনা তিসআতুন ওয়া সিত্তুনা সাবউনা। হ্যাঁ। এরপরে তাহিয়া তুমি বলবা একবারে 70 থেকে একবারে 99 পর্যন্ত। হ্যাঁ, বলো দেখি তাহিয়া। 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 তারপর মনে হয় মিআতুন। আচ্ছা, তাহলে আমরা 1 থেকে 99 পর্যন্ত কোনো সমস্যা আছে সবার? একটু ডিসকাস করবেন। না। পারা যাবে তাহলে, না? আশা করি আপনারা পারবেন 1 থেকে 99 পর্যন্ত। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সামনে দেখি একটু। আচ্ছা, এই পেজটা দেখেন। মিয়াতুন মানে 100। মিয়াতুন মানে 100। দেখেন তারপরে কি আছে? মিয়াতানে 200। তারপরে কি? সালাসু মিয়াতিন 300। সালাসু মিয়াতিন 300। দেখেন মিয়াতুন 100, মিয়াতানে 200, 300 ক্ষেত্রে কি হলো? সালাসু মিয়াতিন। আচ্ছা, এখানে যদি আমি বলি 400 তাহলে কি হবে ওয়াসিম হায়দার? أربعة مئة হ্যাঁ, আরবাআতু মিয়াতিন। আচ্ছা, 500 মহবুল হক। মহবুল হক 500 কি হবে? খামসাতু মিয়াতুন খামসাতু মিয়াতিন। খামসাতু মিয়াতুন হুম। আচ্ছা, তাবাসসুম 600। সিত্তাতুন মিয়াতি
মিয়াতিন। আচ্ছা, তিন। তাহিয়া জি। 700, তাহিয়া 700 ওয়াসিম হায়দার 800 900 দুটোই বলবেন। সামানিয়াতু মিয়াতিন তিসআতুন, আর তিসআতু মিয়াতিন, তিসআতু মিয়াতিন। আচ্ছা 900 যদি হয় তাহলে এখন চলে গেল একটা স্টপ পার করলে, তারপরে হয়ে যাবে হাজার। হাজারের ক্ষেত্রে শব্দ চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি আলফন। আলফন মানে কি? আলফন মানে 1000। মানে 1000। 1000, ঠিক আছে। এখন 2000 এর ক্ষেত্রে ব্যবহার হবে আলফানে। আলফানে 2000। এখন এখন যদি বলেন 3000 তাহলে কি হবে বলেন তো? সালাসাতু وألف আলাফিন আলফিন। না আলা, আলফিন, আলা, আলাফিন এটা। বহু বচন। হুম, বহু বচন হয়ে যাচ্ছে। আলাফিন। আচ্ছা 500 কি হবে? 5000। 5000 কি হবে ওয়াসিম হায়দার? খামসাতু আলাফিন সম খামসাতু আলাফিন। তাবাসসুম 6000। সিত্তাতুন আলাফিন। সিত্তাতু আলাফিন। সিত্তাতু আলাফিন, জি। এইভাবে আপনারা এগুলো করতে পারবেন, ঠিক আছে, বাড়াতে পারবেন। সামনে আমি শিখাবো, শুধু তো এগুলো গণনা শিখলাম। তারপরে দেখেন 1,00,000, মিয়াতু আলফিন। মিয়াতু আলফিন মানে 100,000। 100,000 যদি হয় তাহলে কি হয়? 1,00,000। 1,00,000। হ্যাঁ। তারপর দেখেন মিলিয়ন। মিলিয়ন শব্দটা ব্যবহার হয় মিলিয়ন মানে। তারপর বিলিয়ন বা মিলিয়ার, এই দুটা বিলিয়নের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে দেখেন আশরাতা মালাইন। আশরাতা মালাইন মানে কি? আশরাতে মানে তো 10, হ্যাঁ, আর মালাইন মানে 10। লক্ষ। মানে মানে লাখ, বিলিয়ন, মালাইন মানে মিলিয়ন। মিলিয়ন। মিলিয়ন, মিলিয়ন। হ্যাঁ 10 মিলিয়ন। মিলিয়ন। 10 10 মিলিয়নে মিলিয়ন। কিন্তু 10 বিলিয়ন 1 কোটি, 10 মিলিয়নে 1 কোটি, ওটাই বলেছি ওখানে আশরাতা মানে মালাইন। 10 লাখে 1 মিলিয়ন আর 10 মিলিয়নে 1 কোটি। জি জি। আচ্ছা তাহলে দেখেন এখানে করুর। করুরও ব্যবহার হয় অনেক সময় কোটির ক্ষেত্রে। ক্রোর, ক্রোর থেকে ক্রোর এসছে নাকি কে জানে। এই কোটিটাই আরবিতে রূপান্তর করছে ওরা এইভাবে, ঠিক আছে। করুর শব্দটাই ব্যবহার হয়। তাহলে এই যে শব্দগুলো এগুলো মুখস্থ করবেন, এগুলো অনেক জায়গাতেই পাবেন না, সব বইয়ে পাওয়া যায় না ওভাবে। বিভিন্ন বই থেকে নিয়ে এটা কালেক্ট করে এখানে দেওয়া হয়, হ্যাঁ। আপনি একটু মুখস্থ করে নেবেন, কোথাও দেখলে বুঝতে পারবেন তখন, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আগে যেগুলো দেখলেন দুইটা কাজ আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ঘরে যেগুলো আসবাবপত্র আছে দেখে দেখে বলার চেষ্টা করবেন সবগুলো। সবগুলোই যেগুলো পাচ্ছেন না, আমি তো দিয়েছি হালকা কিছু, আরো যেগুলো পাচ্ছেন না সেগুলো ডিকশনারি আপনাদের লিংক দিয়েছিলাম, ডিকশনারিতে সার্চ দেবেন শব্দগুলো, ঠিক আছে। শব্দগুলো দিয়ে আপনার ঘরের মধ্যে যে আসবাবপত্র আছে সবগুলো একটু কালেক্ট করবেন শব্দগুলো। মনে থাকবে কথাটা? জি, অবশ্যই জি। আপনার ঘরের আসবাবপত্রটা একটু ভালো করে, মানে যা আছে আপনার ঘরে সবগুলো বের করার চেষ্টা করবেন। মানে আপনার চোখের সামনে যেগুলো আছে এগুলো যেন কোনোটাই বাদ না যায়, সেগুলো আরবি জানা। আর 2 নম্বর হচ্ছে এইটা, এই যে গণনাটা শিখলেন আজকে, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গণনা যদি প্র্যাকটিস না করেন তাহলে ধরতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা আরো কয়েকজন যুক্ত হয়েছেন। রাহুল মন্ডল, আপনি কখন যুক্ত হইলেন? আচ্ছা 2-3 জন দেখছি একবার লাস্টে যুক্ত হয়েছেন। আপনার আসলে শুরু থেকে না হইলে এই জিনিসগুলো বোঝানো একটু কঠিন, আপনারা ক্লাস রেকর্ডটা একটু দেখে নেবেন। নুসরাত বুঝতে পেরেছেন? নুসরাত শোনা যায়? আচ্ছা তাহলে এখানে আমরা যারা শুরু থেকে এসে আছি তারা বুঝতে পেরেছেন? তাবাসসুম, জি। ঠিকঠাক বুঝতে জি। জি বুঝতে জি। পেরেছি। হ্যাঁ, জি, আজকে ক্লাসে আমি আলহামদুলিল্লাহ। এতটুকুই পড়া দিলাম। অবশ্যই যে কাজটা বললাম আমি এই কাজটা করবেন। আমি আগামী ক্লাসে আপনাদের প্রথমে আমি ধরবো, সবাইকে 2 মিনিট 3 মিনিট করে সময় দেব। আপনার রুমের মধ্যে যেগুলো আছে এগুলো বলবেন, আমি
শুনবো সবার কাছ থেকে। জি ইনশাআল্লাহ। আর হচ্ছে এই গণনাটাও আমি শুনবো 1 থেকে 100 পর্যন্ত, আমি যাকে যেটা ধরবো সে সেটা বলবেন। এবং লাস্টে যে দিলাম 100, 1000, 1 লাখ, মিলিয়ন, এগুলো মুখস্থ করবেন। আগামী ক্লাসে আপনাদের যেটা শিখাবো সেটা হচ্ছে যে আপনি তো শিখলেন এতদিন শুধু 100, 1, 2, 3, 4 এইভাবে শিখলেন। সামনের ক্লাসে আমরা শিখবো হচ্ছে যে আপনি কিভাবে বলবেন যে 3টা কলম, 5টা বই, মানে সংখ্যা, মানে কোনো জিনিস কিভাবে আপনি বলবেন। শুধু সংখ্যা তো ব্যবহার হয় না, ওর সাথে কোনো কিছু ব্যবহার হবে, তাই না? এই বিষয়টা শিখতে হবে আপনাদের সামনে। এই জন্য গণনা যেটা সেটা আয়ত্ত করে নেন, ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে ওটা শিখবো। আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? তা- বলছি সে হুরুফে জার থাকলে তো আপনার পরের যে এটা হবে সেটা তো জের চলে আসবে সাধারণত। জি জি, হুরফুল জার থাকলে জের হবে পরেরটা। হ্যাঁ, কি ওই আমরা আগে ক্লাসে একটা জায়গায় লেখা আছে দেখলাম, আলাস, মানে ওই পেজ যে লেখা আছে আলার উপরে আর কি, হুম, আলার উপরে কি লেখা আছে? মানে আহ, ওই লেখা ছিল খাটের উপরে এই বালিশ আর কি। হুম, তা ওই ওইটা আপনার পেস লাস্টে আলার পরে পেস আছে আর কি, শব্দটা ওটা কি ঠিক? আচ্ছা, ও যদি লেখা থাকে তাহলে ওটা ভুল, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে হয়তো বা। এটা আপনাদের সবসময় তো হুরুফে জার থাকলে আগেরটা ধরে নিতে হবে, পরেরটাতে জের কাজটা হয়ে হবে। যাবে। হ্যাঁ, সবসময় জের হবে, এটা মনে রাখবেন। লেখা যদি ওটা থাকে তো ওই তাহলে প্রিপোজিশন পড়ে তো জাস্ট। জি জি জি, ওগুলো তো জের হবে সবসময়। আচ্ছা, ইস্তিমারক মানে ফরম পূরণ করুন, ইস্তিমারক। তারপরে দেখেন আ'তাকিদু যালিক, আমিও তো তাই ভাবছি, আমি তো তাই মনে করি, বা আমি তো তাই বিশ্বাস করি। ঠিক আছে, আ'তাকিদু সবগুলোই হয়। তারপরে দেখেন আতামান্না লাকা ওয়াক্তান সাঈদা। আতামান্না মানে আমি কামনা করছি, লাকা মানে আপনার জন্য, ওয়াক্তান সাঈদা মানে ভালো সময়, শুভ সময়ের কামনা করছি তোমার জন্য। ঠিক আছে, তারপরে দেখেন হাযযান সাঈদা, শুভ কামনা। লাস্টে দেখেন ঈদু মিলাদিন সাঈদুন, শুভ জন্মদিন। ঠিক আছে, এগুলো হচ্ছে আজকের তাবির, একটু এগুলো মুখস্থ করে নিবেন আশা করি। আচ্ছা, হ্যাঁ এখন, আচ্ছা নুসরাত কিছু বলছেন আপনি? হুজুর, আমি কিছুক্ষণ আগে জয়েন হয়েছি। আমার হাতের লেখাগুলো কি হয়েছে? আচ্ছা, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি দেখি দেখি আপনাদের ইয়ে করে দেবো, আজকের লেখাটা দেখা হয়নি। জি আচ্ছা। আচ্ছা, এই ক্লাসটা, আজকের ক্লাসটা অবশ্যই করবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আজকেরটা। গণনাটা 100 পর্যন্ত শিখবেন আজকে। জি। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, রাহুল মন্ডল শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ জি হুজুর। বলবেন কি সমস্যা? জি হুজুর, আমি আজকে একটু লেটে জয়েন হয়েছি, আগের দিন জয়েন হতে পারিনি আমি একটু সমস্যার কারণে। আচ্ছা, চেষ্টা করবেন ক্লাসগুলো করে নেওয়ার, যাতে আপনারা শিখতে পারেন, এই জন্যই বলছি যে জি। ক্লাসে যুক্ত না হতে পারলেও রেকর্ড ক্লাসটা করে নেবেন, সাথে সমস্যাগুলো আমাকে জিজ্ঞেস করবেন অবশ্যই। হুজুর বলছিলাম যে ঈদ মিলাদিন মিলাদিন সাঈদুন, সাঈদুন এটা কি কাউকে নাম নাম বোঝাচ্ছে? না, এটা হচ্ছে, এটা হচ্ছে সাঈদুন ঈদ মানে কি? ঈদ মানে বলেন তো? ঈদ মানে ঈদ মানে খুশি, খুশি, খুশি। আর মিলাদ মানে? জন্মদিন। মিলাদ মানে কি? মিলাদ মানে জন্মদিন না হুজুর? মিলাদ মানে জন্ম। জন্মস্থান, হ্যাঁ। মিলাদ মানে কি? জন্ম, জি। জন্ম আর এই তারিখ। সাঈদ সাঈদ মানে স্থান। শুভ। শুভ, শুভ, হ্যাঁ, শুভ। ওখানে দুটা শব্দ, ঈদ ও জন্ম মিলাদ তারিখ। মানে জন্মদিন, ঠিক আছে।
আর সাঈদ দা শুভ বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? জি 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 এই জি সবগুলো মিলে এটা হয়ে গেছে শুভ জন্মদিন, ঈদুল জি মিলাদিন সাঈদ। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যারা মিস করলেন অবশ্যই আপনারা রেকর্ড ক্লাসটা দেখে গণনা শিখালাম, এবং আপনার ঘরের সম্পর্কে যত ওয়ার্ড আছে আমি যেই 2-3টে ক্লাসে শিখিয়েছি যেই প্যাটার্নে, সেইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আপনাদের সবাইকে আমি 1 থেকে 2 মিনিট করে সময় দেব, আপনাদের আসবাবপত্র সম্পর্কে আপনারা আরবিতে বলবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানেই শেষ করছি আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।